সো হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ফাইনালি আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে, আজকে হচ্ছে মহরম, ঠিক আছে। আর আজকে একটু যাচ্ছি ইমামবাড়িতে, ওখানে মহরম খেলা হয় খুব সুন্দর, ঠিক আছে। তো ওইগুলো দেখতে যাচ্ছি, আমি যাচ্ছি, রিয়াজ ভাই যাচ্ছে, বাদশা ভাই যাচ্ছে, শামিম যাচ্ছে, সবাই যাচ্ছে আমাদের টিমে, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকে ইমামবাড়িতে গিয়ে কি আনন্দ করি না করি সব কিছুই দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা সুন্দর একটা সিনেমাটিক শট দিয়ে শুরু করি, চলো লেটস গো। আকাশে বৃষ্টি মনে জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনের কমে শুরু তোর কথা। তুই ফেরিঘাটে চলে এসেছি, ঠিক আছে। দেন এখান থেকে টিকিটও কাটা হয়ে গেছে, আর ভাই নৌকোয় উঠবো। বাদশা ভাই, শামিম, রিয়াজ ভাই সব আগে চলে গেছে, ঠিক আছে। তো চলো এখন উঠবো। যেহেতু আমি নৌকোয় কোনো সময় উঠিনি, ভীষণ ভয় পাচ্ছি, দেখো। তো চলো যাওয়া যাক। মানে প্রচণ্ড গরম, ঠিক আছে। যেহেতু সারাদিন মানে প্রচুর রোদ পড়েছে, যার জন্য প্রচুর গরম লাগছে। আর ভাই ফার্স্ট টাইম আমি নৌকোয় উঠবো, ঠিক আছে। মানে কোনো সময় ওঠেনি, তো ভীষণ ভয় লাগছে। আর দেখো মানে নদীটা কি ফাইনালি আমাদের তো মানে বোট চলে এসছে, ঠিক আছে। মানুষজন নেমে যাচ্ছে দেখো, আর এখন আমরা উঠবো, ঠিক আছে। আমরা উঠে ঠিক সেই ওই জায়গাটায় যাব, ওই জায়গাটায়, তো ওইখানে গিয়ে নামবো। তো ফাইনালি এখন উঠে গেছি। বাদশা ভাই এদিকে আসো, এখন উঠে গেছি গাইস, মানে ফার্স্ট টাইম, ঠিক আছে, বোটের উপরে। ওফ, সেরা সেরা। আর আমরা যাবো সেই ওই ঘাটে, ঠিক আছে, ওইখানে গিয়ে নামবো, নেমে দেন যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমরা তো বোট থেকে নেমে গেছি, দেন এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বাদশা ভাই, হ্যাঁ, ইমামবাড়িটা আর কতটা দূর? আর কিছুটা দূর, মানে এখান থেকে টোটোয় উঠতে হবে। হ্যাঁ, টোটোয় উঠে মানে 10 মিনিট মতো লাগবে। তুমি চেনো তো? হ্যাঁ, আমি একবার গিয়েছি, ঠিক আছে। তখন তো ভিডিওর মধ্যে ছিলাম না বলে ভিডিও করিনি, এই ফার্স্ট টাইম ব্লগের মধ্যে। ও, তো চলো দেখি এখন অটো ধরি, অটো করে যাব ইমামবাড়ি। তারপরে ওখানে কি হয় না হয় সব তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। মানে বোট থেকে নেমে কিছুটা হেঁটে টোটো পেয়ে গেছি, আর এখন টোটোয় বসে আছি। তো এখান থেকে ইমামবাড়ি 10 মিনিট লাগবে যেতে। তো আমরা এখন যাচ্ছি, ঠিক আছে। আর বাদশা ভাই দেখো একদম পুরো টোটোওয়ালার সামনে বসে আছে, ঠিক আছে। এদিকে শামিম ভাই, এদিকে রিয়াজ ভাই, কিছু বলো। একদম একদম। আর এরকম নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে, একটা আলাদাই লাগছে। তো চলো যাই এখন ইমামবাড়ি, ঠিক আছে। ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস ফাইনালি ইমামবাড়ি চলে এসেছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি ইমামবাড়ি, এই যে ইমামবাড়ি। আর এদিকে দেখো বাদশা ভাই, রিয়াজ ভাই, শামিম সাহেব যাচ্ছে। প্রচুর ভিড় এখানে, ভিড়, সামনে আরও ভিড় আছে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক, দেন ভিডিওটা করছি। ইমামবাড়ির ভিতরে প্রবেশ করেছি, ঠিক আছে। আর ইমামবাড়িটা কতটা বড় দেখো, কতটা বড় দেখতে পাচ্ছ। আর প্রচুর লোক, প্রচুর লোক। বাচ্চা ভাই ফার্স্ট টাইম নাকি ইমামবাড়িতে? হ্যাঁ, এই ফার্স্ট টাইম আছি, বছর গরম হচ্ছে, ঠিক আছে। গরম তো হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছি
প্রচুর মানে লোক জমেছে, ঠিক আছে। হ্যাঁ আজকে যেহেতু ফার্স্ট টাইম এসছি এইখানে ভাই, সত্যি মানে ইমামবাড়িটা কতটা বড় নাকি। হুগলি জেলার অন্যতম পর্যটনটা হলো ইমামবাড়া, শিয়াপন্থীদের তীর্থস্থান ইমামবাড়া। হুগলি নদীর পাড়ে গড়ে উঠেছে ইমামবাড়া। বিখ্যাত দানবীর হাজী মহসিন শুরু করে এই ইমামবাড়া তৈরির কাজ, কিন্তু তার মৃত্যুর পরে ইমামবাড়ার কাজটা ভীষণ খারাপের দিকে চলে যায়। তারপর ইমামবাড়ার দায়িত্ব নেয় সৈয়দ কারামত আলী, তার সহযোগিতায় উঠে ইমামবাড়া। 1841 সালে ইমামবাড়া নির্মাণ শুরু হয় আর শেষ হয় 1861 সালে। ইমামবাড়ার ঠিক ডান দিকে একতলা বাড়ি, ইমামবাড়ার বাঁ দিকে ঠিক একতলা বাড়ি। একদিকে ছেলেপিলেরা পড়াশুনো করে আর একদিকে গেস্ট হাউস, মানে যারা ইমামবাড়াতে আসে তারা এসে থাকায়। দোতলায় রয়েছে বিভিন্ন রং বেরঙের লাইট এবং প্রচুর লাইট। 2,412 টাকার ব্যয়ে এই ইমামবাড়া প্রতিষ্ঠিত হয়। ইমামবাড়ার ভিতরে তোমরা দেখতে পারবে অনেক তাজিয়াও আছে, ঠিক আছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষে আসে ইমামবাড়ায়। যে পন্থী আছে সে তার তীর্থস্থানে এসে প্রার্থনা করে, কোনো বাধা নিষেধ নেই। তো গাইজ শত শেষে আমি বেরিয়ে চলে আসছি হুগলি ইমামবাড়া। ফাইনালি আমরা ইমামবাড়িতে বেরিয়ে ইমামবাড়ির পিছনটাই চলে এসেছি, ঠিক আছে। আর এই জায়গাটা মানে নদীর একটা ঘাট বলতে পারো, সেই লাগছে। আর এই জায়গাটা বিশেষ করে আমার একটা জিনিস মনে পড়ছে, মানে ফ্রি ফায়ার এবং পাবজিতে এই ব্রিজটা দেখা যায়, ঠিক আছে। মানে এই ব্রিজটা নয় এরকম, এইরকম, ঠিক আছে। তো এই ব্রিজ নয় এইরকম দেখতে, একই রকম ঠিক নদীর ওপর দিয়ে যেমন ব্রিজ হয় না, তো পাবজি ফ্রি ফায়ার তাদের মতন। তো যারা পাবজি ফ্রি ফায়ার খেলে তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো গাইস চলো বাইরের দিকে যাই, তারপর দেন ভিডিওটা কন্টিনিউ করছি। চলো, তো গরম হচ্ছে, ঠিক আছে। আর ইমামবাড়ি এই যে দেখতে পাচ্ছ। আর এখন আমরা রিটার্ন চলে যাব, যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূরে, ঠিক আছে, যেতে অনেক টাইম লাগবে। আর এই দোকান দিয়ে ভাই একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আমি খাবো। খাও খাও। তো গরমে একটু জল, প্রচুর ঠান্ডা। জল খেতে গেলে বরফও পাওয়া যাবে একদম। জল খাও, জীবন ঠান্ডা করো। हाँ इसमें बर्फ है ना, हाँ? तुम खाएगा बाद में खाएगा, बाद में क्या बाद में खाएगा, अभी खाएगा अभी नहीं खाएगा, अभी खाएगा नहीं अभी खाएगा अभी नहीं खाएगा, किसने अभी खाएगा नहीं खाएगा नहीं खाएगा तो बाद में खाएगा। चलो ठीक है। ठीक है তো গাইস চলো এখন ফেরিঘাটের দিকে যাব, দেন ভিডিওটা কন্টিনিউ করব। চলো। সময় বলছে সময় এলো সৃষ্টি, আজকে আকাশ জ্বলছে তাই সে হবে বৃষ্টি। এ মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। তো গাইস ফাইনালি এখন ফেরিঘাট থেকে নেমে নৈহাটি মানে বাস স্ট্যান্ডে যাচ্ছি, ঠিক আছে। তো বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে দেন বাড়িতে যাব। ফাইনালি আজকে মানে প্রচুর গরম পড়েছে, ঠিক আছে। আর যেহেতু আমার একটু কষ্ট হয় গরমের মধ্যে থাকতে, তো চলো কি করা যাবে, এত গরম পড়লে আর কি করা যাবে, ঠিক আছে, সব মানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো চলো আমরা ইমামবাড়ি পুরোপুরি ঘোরা কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। তো ঘুরে খুব ভালো লাগলো, ছবি টবি তুললাম আর খেলাও দেখলাম, ঠিক আছে। তো খেলাটা হয়তো ভিডিও করতে পারিনি, কোনো কারণবশত হয়তো খেলাটা ভিডিও করতে পারিনি, যেহেতু কাটাকুটির ব্যাপার, ওই জন্য আর ভিডিও করিনি। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ভাই, এই দেখো এই একটা ভাই আছে, সবাই হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে যাচ্ছি। বাস ধরবো, বাস ধরে দেন বাড়িতে যাব। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, যেহেতু 1K খুব কাছাকাছি আছি। তাড়াতাড়ি 1Kটা কমপ্লিট করে দাও তোমরা।
একদম বলো ভাই। একদম একদম ভাই খুব মেহনত করে কষ্ট করে ভিডিও বানাচ্ছে, 1K কাছাকাছি খুব আছে, ঠিক আছে? তো তাড়াতাড়ি 1Kটা কমপ্লিট করে দাও, যেহেতু ছোটোখাটোর মধ্যে একটা পার্টি আসবে, তাই না ভাই? একদম একদম। কেক টেক কাটা হবে, সেলিব্রেশন হবে, ঠিক আছে? ভাইয়ের আশা আছে, ঠিক আছে? তো চলো এটা 1Kটা সাবস্ক্রাইব করবা। 1Kটা কমপ্লিট করে দাও, তারপরে দেখছি কি করতে পারি, ঠিক আছে? তো চলো আজকের একেবারে বামাল করে দেবো। একদম পুরো বাবাল করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওয়। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, টাটা।